আপনি কি পশুপালন করেন? গরু বা ছাগল? পশুদের কাঁচা খাবারের যোগান দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন। এর জন্য বহু রকমের ঘাস চাষ করেছেন, তারপরেও সমস্যার সমাধান পাননি। আপনি কি এর সঠিক সমাধান পেতে চান? ডাকুয়া গোট ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া 2005 সাল থেকেই ছাগল পালনের সঙ্গে যুক্ত আছি। 20 বছরে আমি বহু প্রকারের ঘাস চাষ করেছি। আজকে আমি এমন কয়েকটি ঘাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, যে ঘাসগুলো যদি আপনারাও চাষ করেন অল্প সময়ে অধিক ফলন দেবে এবং কাঁচা ঘাসের চাহিদাকে পূরণ করতে পারবে। এই সমস্ত ঘাসের চারা বা কাটিং কোথা থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন সেটাও আমি বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমার প্রিয় পশুপালক বন্ধুরা, যদি পশুর থেকে ভালো উৎপাদন পেতে চান, পশুর শরীর স্বাস্থ্যকে যদি সুস্থ রাখতে চান, তাহলে প্রত্যেক দিনের খাবারের যোগানটা ঠিকঠাক রাখতে হবে। দানা জাতীয় খাবারের যোগান আমরা দোকান থেকে কিনে পূরণ করতে পারি, কিন্তু কাঁচা খাবার কিনে আমরা পূরণ করতে পারি না। এর জন্য আমাদের ঘাস চাষ করতে হবে। অনেকেই বিভিন্ন রকমের ঘাস চাষ করেছেন, একবার চাষ করেছেন, হয়তো দুবার তিনবার কাটার পর শেষ হয়ে যাচ্ছে, আবার আপনি সেই সমস্যায় ভুগছেন। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে পার্মানেন্ট ঘাস চাষ করা। আজকে আমি বেশ কিছু পার্মানেন্ট ঘাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব, যে ঘাসগুলো যদি আপনারা চাষ করেন আপনার কাঁচা খাবারের চাহিদা পূরণ করতে পারবে। সবার প্রথমে দেখাচ্ছি নেপিয়ার CO-CN4। এই যে দেখুন সামনে, এটাই হচ্ছে নেপিয়ার CO-CN4 ঘাস। এই ঘাসটিকে যদি আপনারা একবার চাষ করেন লাইফ টাইম কেটে খাওয়াতে পারবেন। এই ঘাসের চাষের সময় আপনারা বর্ষাকালে করতে পারেন এবং বর্ষার শুরুতে, এছাড়াও শীতকালেও করা যায় যদি আপনারা এর চারা সংগ্রহ করে বসাতে পারেন। এই ঘাসটি পাতা সবুজ, গাছের গোড়াটা দেখবেন লাল, যখন একটু বড় হয়ে যাবে সম্পূর্ণ সবুজ থেকে যাবে। এই ঘাস গরু এবং ছাগল উভয়ই খুব পছন্দ করে। এই ঘাসটিকে চাষ করার জন্য উঁচু জায়গা লাগবে। যদি এক সপ্তাহের উপরে জল জমে থাকে তাহলে কিন্তু এই ঘাস মারা যাবে। দ্বিতীয় ঘাস দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এই ঘাস দেখতে সবুজ হয়, দুই দিকে পাতা হয়, গিটগুলো ঘন ঘন হয়, কিন্তু এই ঘাসের উচ্চতা খুব কম। যেমন নেপিয়ার CO-CN4 ঘাসের উচ্চতা 6 থেকে 7 ফুট, এই ঘাসের উচ্চতা ম্যাক্সিমাম হলে 4 ফুট, কিন্তু এর ঝাড়টা অনেক বড় হয়। এই ঘাসকেও আপনারা উঁচু জমিতে চাষ করতে পারবেন। এই ঘাস চারা বা কাটিং দুটোই আমরা বসাতে পারি। এই ঘাসকেও আমরা একই সিজনে বসাতে পারি। তৃতীয় ঘাস দেখাচ্ছি আপনাদের থাইল্যান্ড নেপিয়ার। দেখুন এই যে ঘাসটি, এই কিন্তু খুব ভালো একটি ঘাস, অল্প সময়ে অধিক ফলন দেয়। যেমন নেপিয়ার CO-CN4 অল্প সময়ে অধিক ফলন দিত, এই ঘাসটিও তাই। এই ঘাসটি দেখতে সবুজ হয়, এর উচ্চতা অনেকটাই বেশি, অনেক মোটা মোটা হয়। এই ঘাসটিকেও আপনারা উঁচু জমিতে চাষ করবেন, তবে এই ঘাসের গোড়ায় যদি 15 দিন জল জমে থাকে তবুও কিন্তু গাছটা সহজে মারা যায় না। এই ঘাসের চারা বা কাটিং দুটোই বসানো যায়। চাষ করার সময় হচ্ছে বর্ষার শুরু বা বর্ষার মধ্যে, শীতকালে আপনি চারা বসাতে পারেন। এখন আমি যে ঘাসটি আপনাদের দেখাচ্ছি, এই যে ঘাসটি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। এটাও নেপিয়ারেরই একটা ভ্যারাইটি। এই ঘাসটিকেও চাষ করার জন্য উঁচু জমি লাগবে। এই ঘাস অনেক মোটা হয় এবং অধিক মিষ্টি থাকার কারণে গরু ছাগল খুব পছন্দ করে। তবে এই ঘাসের আরেকটি আমি গুণ নিয়ে আলোচনা করছি। যদি আপনি গরুকে খাওয়ান, গরুর দুধের যে SNF এবং ফ্যাট সেটা কিন্তু বেড়ে যায়। এই ঘাসেরও কাটিং বা চারা আপনি রোপণ করতে পারেন। রোপণের নিয়ম একটাই, শীতকালে রোপণ করতে চাইলে এর চারা রোপণ করবেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে আমেরিকান 5G, যেটাকে গোয়াতেমালা বলা হয়। এই ঘাসটিরও ফলন বেশি হয়, কিন্তু এই ঘাসের উচ্চতা বেশি হয় না, 5 থেকে 6 ফিট, কিন্তু অনেক মোটা মোটা। এর পাতা খুব চওড়া, ভুট্টা গাছের পাতার মতো চওড়া। গরু ছাগল উভয়ই পছন্দ করে। এতক্ষণে যে ঘাসগুলো নিয়ে আলোচনা করলাম গরু ছাগল উভয়ের জন্য, এবার স্পেশালি ছাগলের জন্য আমি বেশ কয়েকটা ঘাস নিয়ে আলোচনা করব। যেমন এই যে এখন যে ঘাসটি দেখছেন, এটি হচ্ছে জেনিয়া ঘাস। এটা খুব সরু সরু হয় এবং ছাগল খুব পছন্দ করে। তবে গরুর জন্য এটা চাষ করলে আপনার পোষাবে না। হ্যাঁ, তবে গরুও খুব পছন্দ করে, কিন্তু এর ফলন অনেকটা কম তুলনামূলক নেপিয়ারদের থেকে। এই ঘাসটি ছাগল খুব পছন্দ করে, ছোট বড় সমস্ত ছাগল খায়। এই ঘাসটির কোনো কাটিং হয় না, এর চারা রোপণ করতে হয়। এই ঘাসটিকেও চাষ করার জন্য উঁচু জমি প্রয়োজন পড়বে। এবারে আরেকটি ঘাস দেখুন, এই যে ঘাসটি, এটা হচ্ছে রোডেস। এই ঘাসটিও ছাগলের খুব পছন্দের ঘাস, খুব সুন্দর হয় দেখতে। এটাও আপনি ছাগলের জন্য স্পেশালি চাষ করতে পারেন। এই দুটো ঘাস প্রায় দেখতে অনেকটা একই রকম, কিন্তু দুটো আলাদা জাত। এই ঘাসগুলি যদি আপনারা অল্প জায়গাতে চাষ করেন, শুধু আপনাকে মাঝে মধ্যে পরিচর্যা নিতে হবে, জল সার প্রয়োগ করতে হবে এবং সারা বছর ধরে আপনি
কাটতে পারবেন। তবে এই দুটো ঘাস গরুর জন্য চাষ না করাই ভালো। তারপরেও যদি আপনি মনে করেন চাষ করবেন তো করতে পারেন, গরু ছাগল উভয়ই খুব পছন্দ করে। এরপরে আরেকটি ঘাস দেখাচ্ছি। এই যে ঘাসটি, এই ঘাসটির নাম হচ্ছে ব্ল্যাকবেরি। এই ঘাস নিয়ে আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি। এই ঘাসটি খুব নরম, এতটাই নরম ঘাস, আর পাতায় কোনো রকমের ধার নেই। আপনি যদি খালি গায়ে এই ঘাসের জমিতে গড়াগড়ি দেন তবুও আপনার শরীরে একটু কাটবে না। এই ঘাসটি খুব নরম, গরু ছাগল উভয়ই পছন্দ করে। এই ঘাসের উচ্চতা বেশি হয় না, 3.5 থেকে 4 ফিট ম্যাক্সিমাম। এই ঘাসটিকেও চাষ করার জন্য উঁচু জমির প্রয়োজন। তো এতক্ষণ যে ঘাসগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি কিন্তু উঁচু জমির জন্য। এবারে নিচু জমির ঘাস নিয়ে আমি আলোচনা করি। এই যে দেখুন ঘাসটা, এই ঘাসটা হচ্ছে যেটা অজানা হাইব্রিড নামে পরিচিত। এই ঘাসটি জলের মধ্যে চাষ করতে পারবেন। তবে এই ঘাস সম্পর্কে আমি একটা তথ্য দেব, যেটা ছাগল তেমন একটা পছন্দ করে না, গরু পছন্দ করে, ছাগল খুব কম খায়। এটা সারা বছর যদি জমিতে জল থাকে তবুও কিন্তু এর ফলন পাবেন। এখন এই যে আরেকটি ঘাস দেখাচ্ছি, এই ঘাসটি হচ্ছে হাইব্রিড প্যারাগ্রাস। এটিও জলা জমির ঘাস, যদি সারা বছর জল থাকে তবু এই ঘাসটি হবে। এই ঘাসটি একটু সরু সরু হয়, গরু ছাগল উভয়ই পছন্দ করে। একবার চাষ করলে আপনি লাইফ টাইম এর ফলন পাবেন। এই ঘাসের কিন্তু কাটিং হয় না, এই ঘাসের আপনাকে চারা রোপণ করতে হবে। কাটিং যদি রোপণ করেন এর জার্মিনেশন পার্সেন্টেজ খুব কম। অজানা হাইব্রিডেরও কিন্তু যে কাটিং হয় তার জার্মিনেশন পার্সেন্টেজ খুব কম। তবে এই দুটো জলা জমির ঘাস। তবে আমি যেটা সাজেস্ট করব, যাদের উঁচু জমি আছে আপনারা জলা জমির ঘাস চাষ করার জন্য চিন্তা ভাবনা করবেন না। যাদের একান্তই উঁচু জমি নেই তারাই শুধু জলা জমির ঘাস চাষ করবেন। এই যে ঘাসগুলোর চারা বা কাটিং আমাদের কাছ থেকেই পাবেন। আমরা আজ থেকে প্রায় 15 বছর ধরে বিভিন্ন প্রান্তে আমরা কোরিয়ারের মাধ্যমে এই ঘাসগুলো সাপ্লাই দিয়ে দিচ্ছি। নেওয়ার জন্য যেভাবে অর্ডার করবেন, প্রথমে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন, কত পিস নেবেন সেই হিসেবে দাম দর হবে। আমাদের যেটা সিস্টেম, আগে আপনাকে পেমেন্ট করতে হবে কোরিয়ার চার্জ সহ। আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠাই, সমস্ত রকম কোরিয়ারের ব্যবস্থা রয়েছে। আপনাকে কোরিয়ার চার্জ সহ পেমেন্ট করতে হবে, নিজের ঠিকানা দিতে হবে, আমরা কোরিয়ার করে পাঠিয়ে দেব। এখানে আরেকটি কথা, বিশ্বাস। দেখুন দাদা, আপনারা আমাদের ডাকুয়া গোট ফার্মকে ফলো করুন। যদি ফলো করার পর, দেখার পর, আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করার পর আপনাদের সঠিক বলে মনে হয়, এই ঘাসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।